কুরআনের দাম আছে না নাই? আছে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন জালিকাল কিতাব। বলে কিতাব মানে কি? বলে কুরআন। মুফাসসির কিরাম বলে কুরআনের 55টা নাম আছে। সুবহানাল্লাহ। কেউ বলেছেন বলে কুরআনের 99টা নাম আছে, কেউ বলেছেন 100টা নাম আছে। তবে কোরআনে পাকের হাকিকি নাম হলো 5টা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে ফুরকান, 3 নম্বরে জিকির, 4 নম্বরে তানজিল, 5 নম্বরে কিতাব। জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ শুরুতে ওই কোরআনের দিকে ইশারা করেছেন কিতাব বলে। ভাইরা আমার, কোরআনে হাকিমের সূচনা হয় মক্কায়। লৌহে মাহফুজ থেকে কোরআনের নাজিল শুরু হয় মক্কায়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর 6 মাস 12 দিন। বলে শুরু হয় সূরা আলাকের 5টা আয়াত দিয়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই 5টা আয়াত দিয়ে কোরআনের সূচনা হয়। সুবহানাল্লাহ। কোরআনের শেষ হয় মদিনায়। সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত দিয়ে আল্লাহ কোরআনের ইতি টানছেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে সবার হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই দুনিয়ার টোটাল জীবনের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কি ঠিক না? মদিনার নবী বলেন কোন বনি আদম কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের সঠিক জবাব না দিয়া একটা কদমও সামনে আগাইতে পারবে না। আরে নবীর উম্মতের দল, এই কুরআন নাজিলের সূচনা হয় মক্কায়, শেষ হয় মদিনায়। বলে আল্লাহর নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন এই কোরআন নাজিল হয়। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করি, হে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন কোরআনের ভাষায় বলে ফি লাওহিন মাহফুজ। আমি কোরআনের বাড়ি হইল লৌহে মাহফুজ। বলে কোরআন তুমি দুনিয়ায় কেন আসছো? কে তোমাকে পাঠাইলো? কার পক্ষ থেকে আসছো? কার মাধ্যমে আসছো? কার উপরে আসছো? কোরআনকে যদি কোরআনের ভাষায় প্রশ্ন করি, কোরআন কোরআনের ভাষায় জবাব দেয়। তানজিলুম মিনার রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পক্ষ থেকে আমি নাজিল হয়েছি। কে তোমাকে নাজিল করলো? নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন এর মাধ্যমে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে আমায় দুনিয়ায় নাজিল করেছেন।
কার উপরে? আলা কলবি মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে অবতীর্ণ হয়েছে। ও কুরআন, তুমি আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে, আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজ হয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। ও কুরআন বলো, এই দুনিয়ার জমিনে তুমি কেন আসছো, কেন আসছো? কুরআন কোরআনের ভাষায় জবাব দেয়, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। সন্দেহ করা তো দূরের কথা, এই কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি কিছু নাই। বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত বলে সব আমার আল্লাহর পবিত্র কালাম। প্রত্যেকটা হরফের বিনিময়, তেলাওয়াতের বিনিময় 10টা করে নেক তার আমল নামায় জমা হবে। বিসমিল্লাহর বা আর সূরা নাসের শেষের সিন বলে কুরআনের শুরু হলো বিসমিল্লাহর বা দিয়া, কুরআন শেষ হলো সিনের নাস, সূরা নাসের সিন দিয়া। বা আর সিন মিলাইলে বাস, বাস মানে যথেষ্ট। এর নবীর উম্মতের দল, ইমানদারের জন্য এই কোরআন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ওই কোরআনের কি যদি প্রশ্ন করা হয়, হে কোরআন কেন তুমি আসছো? কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আসছি। আল্লাহ ভিন্ন আয়াতে কোরআনে বলেন হুদাল লিন্নাস, কোরআন হলো মানুষের জন্য হিদায়াত। আর এই সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। আমাদের জানতে হবে হিদায়াতের অর্থ কি, ঠিক কি ঠিক না? বলে হিদায়াতের অর্থ হলো দুইটা। এক নম্বরের অর্থ হলো পথ দেখানো, বলে কোরআনের হিদায়াতের অর্থ হলো রাস্তা দেখানো, রাস্তা। আর একটা অর্থ হলো আল ইসালু ইলাল মাতলুব, বলে কোরআন গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। এর নবীর উম্মতের দল, আপনি নাজিরপুর যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন? আপনি রাস্তা চেনেন না, একজনের জিজ্ঞাসা করলেন, বলে এই রাস্তা দিয়ে যান, নাজিরপুর পেয়ে যাবেন। ওখান থেকে নাজিরপুর, পিরোজপুর, বাগেরহাট, বলে রাস্তা দেখাই দেওয়া, এই রাস্তা দিয়ে যান। আর একটা পথ দেখানো হলো, বলে যেহেতু আপনি মুসাফির, নতুন আমাদের এলাকায় আসছেন, রাস্তাঘাট আপনি চেনেন না, চলেন আমি আপনার হাত ধরিয়া আমার সঙ্গে নিয়া আপনাকে নাজিরপুর পৌঁছে দিয়ে আসি। বলে কোরআনের যে হিদায়াত,
আল্লাহ যে বলছেন হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হিদায়াত। কিন্তু আমরা দেখি দুনিয়ার সবাই কিন্তু হিদায়াতের উপরে নাই। ঠিক কি ঠিক না? বলে তারা হলো হুদাল লিন্নাস, বলে কোরআনের ভিতরে হিদায়াত আছে, কোরআনের সাথে আমি আল্লাহ হিদায়াত মিলায় রাখছি। যদি কোরআনের হিদায়াত যদি পাইতে চাও, আমি আল্লাহর মহব্বত ঢুকাও, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। বলে কোরআনের সংস্পর্শে আসো, কোরআনের ছোঁয়া দিলে লাগাও, কোরআন জবান দিয়ে তেলাওয়াত করো, অন্তরে লাগাও, অন্তরে আল্লাহর কোরআনের মহব্বত ঢুকাও, তাহলে বান্দা তুমি কোরআনের হিদায়াত পেয়ে যাবা। যারাই কোরআনের ছোঁয়া লাগছে, যারাই কোরআনের পথে আসছে, আমার আল্লাহ তাদের হিদায়াতের দরজা খুলে দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই গারে হেরার ওই কোরআন আল্লাহর নবী তিলাওয়াত করে ইসলামের প্রাথমিক সময়, বলে 39 জন মুসলমান আল্লাহর নবী দারে আরকামে সাহাবায়ে কেরামদের কোরআনের তালিম দেয়। এর নবীর উম্মতের দল ওই সময় গোপনে গোপনে ইসলামকে প্রচার করা হতো, গোপনে গোপনে মানুষ মুসলমান হতো। কেমন ভাবে? বলে বাবা মুসলমান হয়েছে, সন্তান জানে না, সন্তান মুসলমান হয়েছে, বাবাকে জানায় না। বলে সব গোপনে ছিল, তারপরেও কাফের মুশরিকরা যার ব্যাপারে জানতো তাদের উপরে জুলুম অত্যাচার করত। হযরতে আম্মার ইবনে ইয়াসার এবং তার স্ত্রীকে কত কঠিন ভাবে শহীদ করা হয়েছে। হযরতে বিলাল হাফসির উপরে জুলুম, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম। ইস্তিমার শুরু হয়ে গেল। এর নবীর উম্মতের দল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থা দেখিয়া, সাহাবায়ে কেরামদের কষ্ট দেখিয়া আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেন, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, তোমার দ্বীন কায়েমের জন্য আমাকে পাঠাইছো, রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠাইছো, আমাকে তামাম জগতের জন্য রহমত করে পাঠাইছো। ও দয়ার মালিক আল্লাহ, যেই কোরআন তুমি আমাকে দিয়েছো, আমার স্বগোষ্ঠীয় লোকেরা আমার কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আমার গোষ্ঠীর লোকেরা যদি বাধা দেয়, আমি এই কোরআনের বাণী কিভাবে প্রচার করব রে আল্লাহ? এর নবীর উম্মতের দল আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে দারে আরকামে বসিয়া আল্লাহ পাকের কাছে বলে, ও মালিক, দুই ওমরের কোন একটা ওমর দিনের জন্য কবুল করে নাও। ইম্মা ওমর বিন হিশাম ওয়া ইম্মা ওমর বিন খাত্তাব। এর নবীর উম্মতের দল আবু জাহালকে আমরা যারা চিনি আবু জাহাল নামে, তার আসল নাম হলো ওমর, ওমর বিন হিশাম। আর ওমর বিন খাত্তাব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কার জমিনে এই দুই ওমরের বড় দাপট ছিল। ঠিক কি ঠিক না? আবু জাহাল বড় দাপটওয়ালা ছিল, ক্ষমতাবান ছিল, হযরত ওমরও বড় সাহসী ছিল। আল্লাহ নবী বলে, আল্লাহ তোমার দিন, তোমার কালিমা, তোমার কোরআন আমি দিনের বাণী পৌঁছারের জন্য আসছি রে আল্লাহ, তুমি আমাকে পাঠাইছো। ও আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, দুই ওমরের কোনো একটা ওমর দাও, আমার যে দিন দিয়েছো দিনকে সম্মানিত করো। সুবহানাল্লাহ। ওমরের শানে দোয়া কবুল হয়ে গেল, আবু জাহালের শানে দোয়া কবুল হলো না। কারণ আবু জাহাল সে মিশন বানিয়ে নিল, কোরআন বন্ধ করে দাও, বন্ধ করে দাও, কোরআনের তেলাওয়াত শুনবা না। এর নবীর উম্মতের দল লা তাসমাউ লিহাযাল কুরআন, মক্কার কাফের মুশরিকদেরকে ওই আবু
জাহাল দাওয়াত দেয় কোরআন বন্ধ করার জন্য। কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কোরআনের তেলাওয়াত যেখানে হয় ওই জায়গায় হট্টগোল গন্ডগোল সৃষ্টি করে কোরআনের তেলাওয়াতে বিঘ্ন ঘটাবে। এই হলো আবু জাহালের মিশন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে আবু জাহাল, তুই যেহেতু আমার কোরআনের বিরুদ্ধে লাগছো, আমার কোরআনকে বন্ধ করে দিবি না। না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআনকে চালাই নিয়ে যাব, কারণ কোরআন আমার কালাম। আমি আল্লাহ আমার কোরআনকে প্রতিষ্ঠা করব। আরে আবু জাহাল, যেহেতু তুই কোরআন বন্ধ করবি, আমি আল্লাহ তোর অন্তরে হিদায়াতে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আবু জাহাল নবী পাইছে কি পায় নাই? কোরআনের নাজিল জামানা পাইছে কি পায় নাই? এত সৌভাগ্যবান হওয়ার পরেও আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়াত পায় নাই, কারণ কোরআনের পথে আগায় নাই, বরং বিরোধিতা করেছে। ঠিক বলে, ওমরও বিরোধিতা করেছে, ঠিক। আবু জাহাল, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফের মুশরিকরা বসে গেল, মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। কে করবে তাকে হত্যা? কে তার কল্লা কাটবে? ওমর দাঁড়িয়ে গেল, আমি করব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মত, বোঝেন এই কথার দ্বারা ওমরের হিম্মত, শক্তি, সাহস কত ছিল। বলে, দাঁড়াইছে ঠিকই, তরবারি নিয়ে রওনা হয়ে গেল রে বাবা। প্রতিমধ্যে আবু নাঈম নামে এক ব্যক্তির সাথে মোলাকাত। এক পর্যায়ে ওমরের ওই অবস্থা দেখে বলে, ওমর কোথায় যাও? বলে, মুহাম্মাদের ফয়সালা করতে যাই। বলে, মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাই। আবু নাঈম ডাক দিয়ে বলে, না না, মুহাম্মাদের পল্লা পরে কাটিও, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন, তোমার ভগ্নিপতি ওই মুহাম্মাদের প্রতি নাজিলকৃত কুরআন তিলাওয়াত করে। হযরত ওমর বলে, তাই নাকি? আল্লাহ নবীর রাস্তা ছাড়িয়া বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা। যখন কাছাকাছি চলে গেল, তারা তো কোরআন পড়তেছিল। হযরতে খাব্বাব, আল্লাহর নবী বলে, হযরত ওমর এবং তার বোনকে কোরআন শিক্ষা দিতেছিল, তার ভগ্নিপতিকে কোরআন শিখাইতেছিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এক পর্যায়ে তিলাওয়াত চলতেছে, তিলাওয়াত। এরে নবীর উম্মতের দল, হযরত ওমরের কানের ভিতরে আল্লাহর কোরআনের তিলাওয়াতের আওয়াজ ঢুকে গেল। হযরত ওমর গর্জন করে যাইতেছেন। বোন ভগ্নিপতি টের পাইয়া কোরআনকে আলাদা করিয়া গোপন করে ফেলল। ওই সময় কোরআন তো এভাবে লিপিবদ্ধ 30 পারা হিসাবে কোরআন ছিল না রে বাবা। ওই সময় কোরআন ছিল হাড্ডিতে লেখা, খেজুরের সালে লেখা। বিভিন্ন ভাবে কোরআন সংরক্ষিত ছিল। ওই কিতাবের ওয়ারাকা পাতা, ওই কোরআন লেখা, ওই তক্তাকে তারা আড়াল করে ফেললো রে বাবা। এক পর্যায়ে ওই যে খাব্বাব দরওয়াজার পাশে যাইয়া পলাইলো। হযরত ওমর দরওয়াজা খুলিয়া তাকাই দেখে বোন ভগ্নিপতি আছে। ডাক দিয়ে বলে, খবর পাইলাম তোরা নাকি কোরআন পড়ো, মুহাম্মাদের কালিমা পড়ছো নাকি? বলে, হ্যাঁ পড়েছি। হযরত ওমরের বোন ডাক দিয়ে বলে, হ্যাঁ মুহাম্মাদের কালিমা পড়েছি, কোরআন পড়েছি, কোরআন পড়েছি। হযরত ওমরের মেজাজটা তো গরম। অমনি তাড়াতাড়ি ভগ্নিপতির উপরে আক্রমণ করে বসলো। স্বামীর উপরে আক্রমণ দেখিয়া বোন ঠেকাইতে গেল। বোনের উপরে তরবারির উল্টা পাশ দিয়ে আঘাত করলো। মহিলা মানুষ, তার শরীরটা নরম। ওই তরবারির পিঠের আঘাতে তার শরীরটা কেটে গেল, রক্ত বের হয়ে গেল। বোনের গায়ে
ভিতর থেকে রক্ত বের হয়, ভগ্নিপতির গায়ের থেকেও রক্ত বের হয়। ওমর তো প্রহার করতেছে, এক পর্যায়ে বোনের দিকে তাকাই দেখে বোনের গায়েও রক্ত। বোনের গায়ে রক্ত দেখে অন্তরে একটু মায়া এসে গেল। আর বোন ডাক দিয়ে বলে, রে ভাই, ও আমার ভাই, তুমি জানো এই ঘরে আমার মা নাই, বাবা নাই। আমার মা বাবা যদি আজকে আমার কাছে থাকতো, আমাকে তুমি এইভাবে মেরে রক্তাক্ত করতে পারতা না। ওমর ডাক দিয়ে বলে, কালিমা ছাড়বি কিনা বল, আল্লাহর কোরআনকে ছাড়বি কিনা বল। হযরতে ওমরের বোন ডাক দিয়ে বলে, রে ভাই, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে, তুমিও কিন্তু খাত্তাবের ছেলে। তোমার গায়েও আমার বাবার রক্ত, আমার গায়েও আমার সেই বাবার রক্ত। এরে ভাই, আসল কথা হলো আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি হইলাম বড় রোগী, ওই জাহান্নামের রোগী ছিলাম। বলে মুমূর্ষু অবস্থায় অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ফার্মেসিতে নেওয়া হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া দ্রুত সুস্থতার জন্য অ্যান্টিবায়োটিক দিয়া দিল। ওই বান্দা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললো। এরপরে যদি কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে ওই ডাক্তার এসে বলে, আমি যে ট্যাবলেটটা দিয়েছিলাম অ্যান্টিবায়োটিক ফিরাইয়া দাও। আপনারা বলেন তো, ওই ট্যাবলেট আর খাওয়ার পরে ফেরত দেওয়া যায় নাকি? ওই ট্যাবলেটটা শরীরের রঙে রঙে, শিরায় শিরায়, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, 2 হাতের আঙ্গুলের আগা পর্যন্ত সমস্ত বডির ভিতরে ওই অ্যান্টিবায়োটিক ছড়ায় গেল। এরে নবীর উম্মতের দল, ওমরের বোন ডাক দিয়ে বলে, রে ভাই, যত মারবা মারো, মনের যত ক্ষোভ আছে মিটাইতে পারো। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি বড় জাহান্নামের রোগী রে ভাই। অ্যান্টিবায়োটিক খাইছি আল্লাহর কুরআন, এই পবিত্র কালিমা অ্যান্টিবায়োটিক আমি জবান দিয়ে পড়ে আমার ভিতরে নিয়ে নিছি। এরে ভাই, তুমি যত মারো, মারতে পারো, ওই অ্যান্টিবায়োটিক কালিমা আর ফেরত দেওয়া সম্ভব নয়। ওই কালিমা আমার শিরায় শিরায় ঢুকে গেছে, ওই কোরআনের মহব্বত আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে গেছে। এই কোরআন আর ফেরত দেওয়া যাবে না, এই কালিমা আর ফেরত দেওয়া চলবে না। এরে ভাই, তুমি যত মারো মারো, তারপরও তো নিজের আপন বোন। বলে তার রক্ত দেখিয়া, শরীর ক্ষত বিক্ষত দেখিয়া ওমরের মায়া লেগে গেল যে এমন কি জিনিস, এমন কি আল্লাহর কালাম, রক্তাক্ত হওয়ার পর, এত মার খাওয়ার পর আল্লাহর কালাম ছাড়তে রাজি হয় না। এরে বোন, ওই কালামের ভিতরে কি যেন আছে রে বোন, আমার মনটা চায় ওই কালামটা আমার একটু শোনাও, ওই কালামটা আমাকে দাও। বোন ডাক দিয়ে বলে, রে ভাই, তুমি তো নাপাক, তোমার ভিতরে কুফরি আছে রে ভাই, এই কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন তো এমন দামি কিতাব, যেই কোরআন পবিত্রতা অবস্থা ছাড়া স্পর্শ করা যায় না। একবার যায় আবু হযরত ওমর বলে, তুমি গোসল করিয়া নিজেকে পবিত্র করে নাও। হযরত ওমর গোসল করতেছেন, দিলটা নরম হইতেছে। এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে বোন ভগ্নিপতি আসিয়া তাকে কোরআন শোনাইতে লাগলো। হযরতে খাব্বাব এসে হাজির হয়ে গেল। তিনিও ঘরের দরওয়াজার ভিতর থেকে বের হয়ে আসলেন। তিনি বুঝলেন এখন আর ওমর আগের ওমর নাই, এখন ওমরের সামনে গেলে ওমর পারবে না। আরে ভাই ওমর, আল্লাহ পাক যখন তোমার হিদায়াতের বাতি জ্বালায় দিছে, খুশির সংবাদটা শুনিয়া যাও। আমি গতকাল রাত্রিবেলা আল্লাহর কাছে নবীকে দোয়া করতে দেখছি, ওই কাবার হাতিমে বসিয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, 2 ওমরের কোন এক ওমর আমাকে দাও। আরে ভাই ওমর, আমার মনে সাক্ষী দাও।
নেয়, আমার আল্লাহ তোমার শানে দোয়া কবুল করে নিয়েছে। আরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে ওমরের অন্তরে ভিতরে ওই যে কোরআনের আওয়াজ শুনছিল, কোরআনের আলো, নূরের আলো, বলে এই আলোটা তার কানের ভিতর দিয়ে অন্তরে ঢুকিয়া অন্তরের ভিতরে যত কুফরি আছে, কোরআনের এই আলো বলে তার সব কুফরি জ্বালায়া, বলে হিদায়াতের বাতি ওমরের কলবে জ্বলে উঠছে। যেই ওমর কোরআনের নাজিল যে নবীর উপর হয়েছে, নবীর কল্লা কাটবে, কোরআন তেলাওয়াতের কারণে বোন ভগ্নিপতির উপরে আঘাত। এখন ওমর বলে আমাকে একটু কোরআন শোনাও। যেই কোরআনের মহব্বতে তোমার খাওয়ার পরও কোরআন ছাড়ো না, না জানি এই কোরআনের ভিতরে কি মধু আমার আল্লাহ রাখছেন। এক পর্যায়ে তেলাওয়াত, ওমর তো আরবি ভাষা জানে, আর পড়তেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআনের তেলাওয়াত চলতেছে, হিদায়াতের বাতি অন্তরে জ্বলতেছে। এক পর্যায়ে তেলাওয়াত চলতে 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 এসে গেল ইন্নানি আনাল্লাহ, আমি সেই আল্লাহ যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওমর একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? হুশে আসার পর বোন ভগ্নিপতিকে ডাক দিয়ে বলে, রে বোন ও ভগ্নিপতি, আমাকে তাড়াতাড়ি রহমাতুল্লিল আলামিনের কাছে নিয়ে যাও। ওমর দৌড়াইতেছে, হিসাব নাই, ওমরের খেয়াল নাই, কি হয়ে গেল জানা নাই, তরবারি হাতে নিয়ে দৌড়ায়। আল্লাহর নবীর সাহাবা তারা দারে আরকামে বসে আছেন, হযরতে বিলাল, হযরতে খাব্বাব, আরে নবীর উম্মতের দল, এরকম সাহাবায়ে কিরামরা বসে আছে। ঘরের দরওয়াজায় এক সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই যে ওমর আসতেছে তরবারি খোলা, তরবারি নিয়া। হে রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন, ওমরকে খতম করে দেই। আপনার উপরে আঘাত করবে, আমরা থাকতে হবে না, হবে না, আমাদের জীবন দিয়ে দেব, নবীর উপরে কোনো কষ্ট যেন না হয়। আল্লাহর নবী তাদের সান্ত্বনা দিয়ে বলে, ও সাহাবীরা, ওমর তো মারার জন্য আসতেছে না, যে ওমর আসতেছে সে নিজের কল্লাই দেওয়ার জন্য আসতেছে, তোমরা রাস্তা করিয়া দাও। হযরত ওমর তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলেন তরবারি নিয়া। আল্লাহর নবীর কদমে পড়িয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে তরবারি নিয়ে কাটার জন্য, আঘাতের জন্য আসছি। আমার অন্তরে হিদায়াতের বাতি ঢুলে গেছে, আল্লাহ পাক আমাকে হিদায়াত দিয়ে দিছেন। ও পয়গম্বর, আপনি আমাকে মারেন, কাটেন, এই যে তরবারি নেন, আমি যে অন্যায় করেছি, আপনাকে মারতে চেয়েছি, আপনি আমাকে তরবারি দিয়ে আঘাত করে মেরে ফেলেন, তবে মৃত্যু করার আগে, মারার আগে আপনি আপনার পবিত্র হাতটা দিয়া আমায় ওমরের হাতটা ধরিয়া আমাকে ওই জান্নাতি কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর হাতে হাত রাখিয়া ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আর গোপনে ইসলাম প্রচার চলবে না, আর নামাজ গোপনে গোপনে পড়া হবে না, এখন থেকে বাইতুল্লাহ আযান দিয়া বাইতুল
বাইতুল্লাহর ভিতরে জামাত করে নামাজ আদায় করতে হবে। ও পয়গম্বর, আপনি অনুমতি দেন। এর নবীর উম্মতের দল এমন একজন ওমর বর্তমান আমাদের সমাজে, আমাদের দেশে, পৃথিবীতে আসার দরকার আছে না নাই? এমন একজন ওমরের দরকার। এর নবীর উম্মতের দল ওমর কোরআনের ছোঁয়া পাইল, হিদায়াত পেয়ে গেল। আল্লাহ বলেন হুদাল্লিন নাস, মানুষের জন্য কোরআন হিদায়াত। তবে কোরআনের কাছে আসতে হবে। আবু জেহেল আসে নাই, বরং বন্ধ করার ফিকির করছে। আবু জাহল ওমর আসছে যদিও উল্টা নিয়ত করিয়া, তারপরও কোরআনের ছোঁয়া পাইয়া আমার আল্লাহ কোরআনের হিদায়াতের বাতি আল্লাহ জ্বালাইয়া, কুফুরকে জ্বালাইয়া পুড়াইয়া আমার আল্লাহ পাক্কা ইমানদার বানাই দিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। 11টা বাজে। আল্লাহর নামে মজা আছে না নাই? এই নবীর উম্মতের দল, এই কোরআন তো আর কিছুই না। এই কোরআন হলো আমার আল্লাহ পাকের কালাম। বলে কোরআনটা মিলিয়া যদি তাকাও, এই কোরআনের ভিতরে আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলে মুত্তাকিনদের জন্য কোরআন হলো হিদায়াত, মানুষের জন্য রাস্তা দেখায়। তবে যারা আসে তাদের দেখায়, আর মুত্তাকিন যারা হয় বলে তাদেরকে এই কোরআন ডাইরেক্ট হিদায়াতের পথ দেখায়। বলে পথের গন্তব্য কোথায়? বলে গন্তব্য সিরাতাল মুস্তাকিম। বলে তার গন্তব্য স্থল হলো আল্লাহর তৈরি জান্নাত। ওই কোরআন বান্দা কবরে যাবে, কবরে কোরআন হাজির হয়ে যাবে। বান্দা হাসরের ময়দানে উঠবে, সেখানেও কোরআন হাজির হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আমলনামা ওজনের সময় তার সাথে কোরআন থাকবে। এর বান্দা মিজানের পাল্লা কায়েম করার সময় তার সাথে কোরআন থাকবে। ফুলসিরাতের গুড়ায় দাঁড়াবে, সেখানেও কোরআন হাজির হয়ে যাবে। এক পর্যায়ে ওই কোরআন ওই বান্দাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহর কালাম ওই বান্দার থেকে আলাদা হবে না। কোরআনের থেকে হিদায়াত পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন কারা হিদায়াত পাবে? যাদের ভিতরে 6টা গুণ পাওয়া যাবে। সংক্ষিপ্ত ভাবে 2 মিনিটে বলি রে ভাই। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের 6টা গুণের কথা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর নবীর উম্মত 1 নম্বরে গায়বের প্রতি ঈমান, 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে যাকাত প্রদান করা,
4 নম্বরে কোরআনের প্রতি ঈমান আনা, 5 নম্বরে পূর্বেকার আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়ন করা, 6 নম্বরে আখিরাতের প্রতি ঈমান আনা। এই 6টা গুণ যারা অর্জন করবে, এই 6টা গুণে যারা গুণান্বিত হবে, প্রমাণ হবে, আল্লাহ পাক বলেন তারাই হইল মুত্তাকি। আর মুত্তাকি যারা হবে আল্লাহ পাক তাদের ফাইনাল রেজাল্ট আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক আয়াতের শেষে কয়েক আয়াত 6 গুণের পরে বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের পথে আছে, মানে জান্নাতের পথে আছে, আর তারাই সফল কাম। ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে যতটুকু আমরা আলোচনা কোরআন থেকে শুনলাম, তাফসীর জানলাম, বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। মুত্তাকিনদের যে 6টা গুণ আল্লাহ পাক সূরা শুরুতে উল্লেখ করেছেন, এই 6 গুণে গুণান্বিত হয়ে জান্নাতের পথে চলার, থাকার, আল্লাহ পাকের কাছে দোয়া করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আমিন।